আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। তো এখন তেলটা ঢেলে নিব। জানো তো বন্ধুরা, কয়েকদিন থেকে আমার শরীরটা একদমই ভালো না, তবু আর কি ভিডিও দিচ্ছি আর কি। তো শরীরটা খুবই খারাপ, তো সেরকম করে কাজকর্ম শেয়ার করছি না, ওই রান্নাবান্না টুকটাক করে আর কি শেয়ার করছি। একদমই শরীরটা ভালো না। তো কখনো কখনো দেখবে যখন সময় খারাপ যায় তখন হয়তো চারিদিক দিয়ে সময়টা খারাপই যায়, তেমনই আর কি আমার সাথে হচ্ছে। যাই হোক, শরীরটা একদমই ভালো না, কোনো কাজের এনার্জি নেই। তো বন্ধুরা, তোমাদের ভিডিও কিন্তু আমি দেখছি, কিন্তু কমেন্ট করছি ছোট, তোমরা কেউ মনে করো না যে আমি ভিডিও পুরো দেখি না। তো এটা কেউ মনে করো না, আমি কিন্তু সবার ভিডিও পুরো দেখার চেষ্টা করি, আর যতটুক পারি আর কি কমেন্ট করি। বড় কমেন্ট করতে পারছি না, কারণ আমার শরীর একদমই ভালো না, মোবাইলের দিকে তাকাতে পারছি না ঠিকঠাক, ওই চালিয়ে দিয়েই ওয়াশ করছি। আর একদমই শরীর ভালো না থাকলে না ভালো লাগে না কোনো কিছুই। তো হয়তো তোমরা বলতে পারো যে দিদিভাই তুমি তো ডেইলি ভিডিও ছাড়ছো, কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি ওই ছাড়ছি কোনো রকম আর কি। দেখতেই পাচ্ছ তো কয়েকদিন থেকে ভিডিওর যা অবস্থা, মানে কোনো রকম আর কি রান্না বান্না এটুকু শেয়ার করছি, কোনো ঘর দুয়ারের কাজকর্ম কিছুই শেয়ার করছি না। শরীর ভালো না থাকলে কোনো কিছুই এনার্জি হয় না, তবু আর কি চেষ্টা করি। তাও কালকের দিনে তো আমি একদমই সেরকম কারো অত ভিডিও দেখতে পারিনি, মোটামুটি কয়েকজনের দেখেছি, আর কিছু লোকের দেখতে পারিনি। কিন্তু মন খুব খারাপ লাগে যদি আমি ভিডিও না দেখতে পারি আর কি। আসলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, সেই ভালোবাসার কারণে না তোমাদের ভিডিও একদিন যদি না দেখতে পারি, বা তোমাদের গলার আওয়াজ যদি একদিন না শুনতে পারি, তাহলে না আমার একদমই ভালো লাগে না। তো আমার কালকে শরীরটা খুবই খারাপ ছিল, আর তার মধ্যে আমার একটু কোথাও যাওয়ার ছিল, সেখানে গিয়েছি। আসার পরে এত শরীর খারাপ হয়েছে আর কি বলবো। তো রাত্রিবেলা আর কারো সেরকম করে ভিডিও দেখতেই পারিনি। তো আমার নিজের শরীরে ভালো না, আর কীভাবে দেখবো। কিন্তু যেদিন দেখতে না পারি না একদমই ভালো লাগে না, তোমাদের মানে ভালোবাসায় পড়ে গেছি। এরকম হয়েছে, মানে একদিন যদি আমি না দেখি তোমাদেরকে বা তোমাদের ভিডিও, মানে যতটুকু হোক গলার আওয়াজটা তো কম বেশি একটু হলেও শুনি, তো তাও শান্তি লাগে। যেদিন শুনতে পারি না একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো, রান্না বান্নার কথা ভুলেই গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আজকে একদমই সাধারণ রান্না বান্না করে নিচ্ছি। আলু ভাজা, আলু সিদ্ধ, আর ডাল, আর শাক ভাজা, এটুকুই রান্না করেছি আজকে। রান্না বান্না করতেও ইচ্ছে করে না, মানে ঘরের কাজটা করতেও মানে অনেক কষ্ট হচ্ছে, এরকম শরীরের অবস্থা। তো আজকে ডাক্তারকে দেখাবো, ডাক্তারকে বলা হয়ে গেছে। তো রাত 7:30টার সময় ডাক্তার দেখাবো। আর আমাদের মতো হাউস ওয়াইফদের তো শরীর খারাপ থাকলেও তো বাড়ির লোকের জন্য রান্না করতেই হবে, রান্না না করলে আবার ওরা কি খাবে। তো যাই হোক, টুকটাক করে রান্না বান্না করছি। বেশ কয়েকদিন থেকে আমার কিন্তু শরীর খারাপ, কিন্তু আস্তে আস্তে দেখছি শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। তো এরকম অবস্থা শেষ পর্যন্ত এই তো আজকে ডাক্তার দেখাতে যাব। তো সন্ধ্যা 7:30টার সময় ডাক্তার দেখাতে যাব। আর আমরা যতক্ষণ আর কি পারি ততক্ষণ পর্যন্ত এই সংসারটাকে ভালোবেসে সংসারের কাজকর্ম করে নিই। আর সংসারের যে প্রতিটা লোকের জন্য কিন্তু আমাদের এত ভালোবাসা, নিজের দিকে খেয়ালই রাখার সময় হয় না। তো একটার পর একটা কিন্তু কাজ কিন্তু করেই যাচ্ছি, করতে হবে, না করলে তো হবে না। আর যেহেতু আমরা সংসার ভালোবাসি, এর জন্য কিন্তু আমাদের প্রতিটা কাজই কিন্তু করতে হয়। তারপরও অনেক কাজ আছে, সেগুলো আমি করছিই না, ওই যতটুকু পাচ্ছি ততটুকুই করে নিচ্ছি, কি আর করব। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর সকালবেলা একটু প্রেসারে ভাত রান্না করেছিলাম, গ্যাসটা এত নোংরা হয়েছে কি আর তোমাদের বলবো। প্রেসারে রান্না করলে আমার মানে গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়, চারিদিক দিয়ে ভাত ঠাত পড়ে। তো আমি সহজে এর জন্য প্রেসার ইউজ করি না, খুব কম ইউজ করি প্রেসার কুকার। তো এর জন্য মানে গ্যাসের অবস্থা আমার এত খারাপ হয়, জানি না সবার কেমন হয়, কিন্তু আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়। হয়তো আমার প্রেসার কুকারের দোষ নাকি জানি না। তো এরকম হলো অবস্থা।
তো এদিকে দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, করে নিয়ে ছেলেকে খেতে দিয়েছি আর ছেলে খেয়ে নিয়েছে। আর এদিকে ছেলের ভাত ছিল আর কি, ছেলেটারও আমার শরীর ভালো না, কালকে ছেলেটা পড়ে গিয়ে ওর পেটটার মধ্যে অনেকটাই আঘাত লেগেছে। তো ও ঠিকঠাক খাচ্ছে না, মানে ব্যথার চোটে হয়তো ওরও শরীরে জ্বর জ্বর ভাব, তো ভাত কিছুটা বেঁচে গেছে, তো এই জন্য আমি আমাদের ছাগলগুলোকে খাইয়ে নিলাম। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি মেয়েদের দিবর জন্য। তো এর জন্য পাঁপড় ভাজা করে নিয়ে ওদেরকে এখন খেতে দিব। কি বলবো, মানে আমি কালকে এক জায়গায় গেছিলাম, শরীর তো এমনি ভালো না, তার মধ্যে মানে বাড়িতে এদিকে আবার শুনি যে ছেলে পড়ে গিয়ে এরকম ওর ব্যথা পেয়েছে, তার মধ্যে অনেকখানি জায়গা কেটে গিয়েছে কি বলবো আর তোমাদেরকে। ওই যে সময় যখন খারাপ থাকে তখন কিন্তু চারিদিক দিয়ে সময় খারাপ থাকে, তেমনই আমার অবস্থা। জানি না ভগবান কবে সময়টাকে ঠিকঠাক করে দিবে। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা আবার একটু চা আর মুড়ি করে নিচ্ছি, চা মুড়ি খেয়ে তারপরে একটু পরে যাব ডাক্তার দেখাতে। তো ভগবানের কাছে একটাই বলি, ভগবান যেমন তুমি খারাপ সময় দিয়েছো তেমন তুমি খুব তাড়াতাড়ি যেন আমার ভালো সময় দাও। তো এরকম মানে বলছি আর কি, মনে মনে ঠাকুরকে সবসময় বলি। তো মানে দুঃখ দেওয়ার টাইমে যেন এইটাও ভগবানের কাছে বলি যে দুঃখ দাও কিন্তু সহ্য করার শক্তিটাও তুমি যেন দিও। তো এদিকে দেখো চা হয়ে গেছে, এদিকে মুড়ি হয়ে গেছে, মানে মুড়িটা মাখা হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে রেডি হয়েছি। আমি হাসতে ভালোবাসি কিন্তু আমার মুখে হাসি নেই, মানে আমি হাসতে পারছি না, এতটাই শরীর খারাপ। না হলে কিন্তু আমি সব সময় 32টা দাঁত দেখিয়েই হাসি, কারণ আমার হাসলে সম্পূর্ণ দাঁতই দেখা যায়। তো আমি মানে আমার হাসি কিন্তু সবাই অনেক ভালোবাসে, সেটা কিন্তু আমাকে অনেকজনে বলে, কিন্তু এমনই শরীরটা খারাপ, মানে হাসি তো আর পাচ্ছে না, হাসতে পারছি না একটুকু। ক্যামেরার সামনে কয়েকদিন ধরে ঠিকঠাক তো আসছেই না, মানে মুখে হাসি নেই, কি ক্যামেরার সামনে আসবো। এই জন্য কিন্তু অফ ক্যামেরায় আমি এখন ভিডিও করার চেষ্টা করছি, কারণ এতটাই শরীর খারাপ। তো এই যে টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি হলো ডাক্তারের কাছে। তো বন্ধুরা ডাক্তারের কাছে যাই আর গিয়ে ওষুধপত্রগুলো নিই। আর ভিডিওটাও আমি এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।